বিশ্ব রাজনীতির ইতিহাস যদি কখনো লেখা হয় তবে বর্তমান সময়টাকে চিহ্নিত করা হবে মহাসংঘাতের মহেন্দ্রক্ষণ হিসেবে। এমন এক মুহূর্ত যেখানে প্রতিটি সেকেন্ডে বদলে যাচ্ছে মানচিত্রের ভাগ্যরেখা। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে কোরীয় উপদ্বীপের তুষার শুভ্র সীমান্ত, সবখানে এখন কেবল বারুদের তীব্র গন্ধ আর এক অশুভ মহাপ্রলয়ের পদধ্বনি। ইরান এবং ইসরায়েলের মধ্যকার চিরবৈরী সম্পর্ক এখন আর কেবল ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ারে সীমাবদ্ধ নেই, তা রূপ নিয়েছে এক সরাসরি বিধ্বংসী মহাযুদ্ধে, যে যুদ্ধের উত্তাপ এখন স্পর্শ করছে খোদ ওয়াশিংটনকেও। এদিকে যখন আধুনিক সমরাস্ত্রের দম্ভ নিয়ে ইসরায়েল আর যুক্তরাষ্ট্র তেহরানকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছিল, তখন পাল্টা এক অভাবনীয় মরণ কামড় দিয়েছে ইরান। রণক্ষেত্রের খবর যা আসছে তাতে দেখা যাচ্ছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীকে রীতিমতো নাস্তানাবুদ করে ছাড়ছে ইরানের বিপ্লবী বাহিনী। পরিস্থিতি এখন এতটাই জটিল যে পারমাণবিক অস্ত্রবাদে আধুনিক যুগের প্রায় প্রতিটি উন্নত প্রযুক্তি ব্যবহার করেও ইরানকে কিছুতেই দমানো যাচ্ছে না। তেহরান যেন এক অদৃশ্য অভেদ্য বর্ম পরে যুদ্ধে নেমেছে। পেন্টাগনের শীর্ষ জেনারেলরা যখন একের পর এক নতুন রণকৌশল সাজাচ্ছেন, ইরান তখন তাদের প্রতিটি চালকে নস্যাৎ করে দিচ্ছে নিখুঁত ড্রোন হামলা আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মাধ্যমে। ওয়াশিংটনের সামরিক বিশেষজ্ঞরা স্তম্ভিত হয়ে দেখছেন কিভাবে তাদের কয়েক বিলিয়ন ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের সাধারণ মনে হওয়া অস্ত্রের কাছেও ধরাশায়ী হচ্ছে। এই চরম অপদস্থ হওয়ার হাত থেকে বাঁচতে এবং ইরানকে চিরতরে স্তব্ধ করতে হোয়াইট হাউসের অন্দরে এখন বইছে এক বিপজ্জনক হাওয়া। শোনা যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট এবং বর্তমান ক্ষমতার কেন্দ্রে থাকা ডোনাল্ড ট্রাম্প যখন পরাজয়ের গ্লানি সহ্য করতে পারছেন না, তখন তিনি এক চরম আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। পারমাণবিক অস্ত্রের ব্যবহার, ইরানকে মানচিত্র থেকে মুছে দিতে বা অন্তত তাদের মাথা নুইয়ে দিতে এই নিউক্লিয়ার অপশন নিয়ে আলোচনার খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে বিশ্বব্যাপী। কিন্তু ইতিহাসের চাকা এখানেই সবচেয়ে বড় মোড়টি নিল। যখনই এই পারমাণবিক হামলার গুঞ্জন পিয়ংইয়ংয়ের কানে পৌঁছল, তখনই এক অভাবনীয় বজ্র নিনাদে গর্জে উঠল উত্তর কোরিয়ার প্রভাবশালী নেতা কিম জং উন। যে নেতার এক ভ্রু কুচকানোতে কেঁপে ওঠে পশ্চিমা বিশ্ব, সেই কিম এবার এমন এক হুঙ্কার দিয়েছেন যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। কিম জং উন অত্যন্ত পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, ইরানের উপর যদি যুক্তরাষ্ট্র সামান্যতম পারমাণবিক শক্তি প্রয়োগের ধৃষ্টতা করে, তবে উত্তর কোরিয়া তার সমস্ত পারমাণবিক শক্তি দিয়ে সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে ঝাঁপিয়ে পড়বে। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার কোনো শহরই তখন নিরাপদে থাকবে না, আর ওয়াশিংটনকে স্রেফ মাটির সাথে মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সেই সক্ষমতা তারা বিশ্বকে দেখাবে। কিমের এই ডু অর ডাই মানসিকতা আর তার পারমাণবিক হুঙ্কার এখন যুক্তরাষ্ট্র আর ইসরায়েলকে এক চরম মনস্তাত্ত্বিক চাপের মুখে ঠেলে দিয়েছে। পেন্টাগনের গোপন নথিতে এখন আর ইরান কেবল একক শত্রু নয়, বরং ইরান আর উত্তর কোরিয়ার এই অঘোষিত জোট এক মহাজাগতিক আতঙ্কে পরিণত হয়েছে। কেবল মৌখিক হুঁশিয়ারিতেই দমে থাকেনি কিম। গোয়েন্দা সূত্রে অত্যন্ত গোপনীয় এক তথ্য বেরিয়ে এসেছে, যা শুনলে যে কোনো সামরিক শক্তি পিলে চমকে যেতে বাধ্য। জানা গেছে কিম জং উন ইরানকে এমন এক অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছেন, যা দিয়ে কেবল একটি আঘাতেই শত্রুর যে কোনো বড় সামরিক ঘাঁটি বা বিমানবাহী রণতরী মুহূর্তের মধ্যে ধুলোয় মিশিয়ে দেওয়া সম্ভব। এই বিশেষ ক্ষেপণাস্ত্রটির নির্ভুলতা আর ধ্বংসাত্মক ক্ষমতা এতটাই যে একে গেম চেঞ্জার বলা হচ্ছে। উত্তর কোরিয়ার এই গোপন সামরিক সহযোগিতার কথা ছড়িয়ে পড়ার পর থেকেই ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের সেই আগ্রাসী সুর ধপাস করে পড়ে গেছে। এতদিন যারা যুদ্ধের উন্মাদনায় মত্ত ছিল, তারা এখন নিজেদের প্রাণ বাঁচাতে এবং অস্তিত্ব রক্ষা করতে মরিয়া হয়ে উঠেছে। বিশেষ করে দখলদার রাষ্ট্র ইসরায়েল, যারা ইরানের আকাশসীমায় ডানা মেলার স্বপ্ন দেখেছিল, তারা এখন বারবার আন্তর্জাতিক মাধ্যমে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাচ্ছে। কিন্তু ইরানের প্রস্তাব আগের চেয়েও কঠোর। তারা জানিয়ে দিয়েছে এই যুদ্ধবিরতির প্রস্তাব কেবল এক প্রকার প্রতারণা এবং তারা কোনো অবস্থাতেই দখলদারদের ছাড় দেবে না। ইরান এখন আগের চেয়েও বিধ্বংসী হামলার ঘোষণা দিয়ে যুদ্ধের মাঠ চষে বেড়াচ্ছে। যুদ্ধের এই চরম মুহূর্তে পুরো দৃশ্যপটে যোগ হয়েছে আরও একটি ভয়ঙ্কর মাত্রা, আর সেই মাত্রাটির যোগ করেছেন উত্তর কোরিয়ার প্রভাবশালী নারী এবং কিম জং উনের বিশ্বস্ত বোন কিম ইউ জং। পিয়ংইয়ংয়ের রাজনীতির দ্বিতীয় ক্ষমতাধর এই নারী যখন কথা বলেন, তখন সারা বিশ্বের কূটনীতিবিদরা নিঃশ্বাস বন্ধ করে শোনেন। কিম ইউ জং তার সাম্প্রতিক বিবৃতিতে সরাসরি ট্রাম্প প্রশাসনকে একহাত নিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রকে কেবল শান্তি বিনষ্টকারী হিসেবেই আখ্যা দেননি, বরং তাদের সতর্ক করে বলেছেন যে শত্রুদের কখনোই উত্তর কোরিয়ার ধৈর্য, তাদের ইচ্ছাশক্তি আর সামরিক সক্ষমতাকে পরীক্ষা করার মতো দুঃসাহস দেখানো উচিত নয়।
কিম ইউ জং এর এই শান্ত কিন্তু তীক্ষ্ণ বক্তব্য বিশ্ব রাজনীতির মেরুকরণকে স্পষ্ট করে দিয়েছে। তিনি যখন অকল্পনীয় ভয়ঙ্কর পরিণতির কথা বলেন, তখন সেটি আর কেবল শব্দমালা থাকে না, বরং তা হয়ে ওঠে এক সুনিশ্চিত প্রলয়ের ইশতেহার। কিমের বোনের এই কড়া হুঁশিয়ারিতে খোদ ইউরোপীয় ইউনিয়ন আর ন্যাটোও এখন শঙ্কিত। অনেকের মনে প্রশ্ন জেগেছে, এই হুঁশিয়ারি কি কেবল ইরানের পক্ষ নিয়েই দেয়া হয়েছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর রহস্য লুকিয়ে আছে? রহস্যের জট খুলতে শুরু করে যখন দক্ষিণ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের নতুন সামরিক মহড়ার খবর আসে। সোমবার থেকে শুরু হওয়া 10 দিনব্যাপী এই বিশাল মহড়া, যার নাম ফ্রিডম শিল্ড, তা যেন আগুনের উপর ঘি ঢেলে দিয়েছে। উত্তর কোরিয়া বিশ্বাস করে ট্রাম্প আর দক্ষিণ কোরিয়া মিলে যে মহড়া চালাচ্ছে তা কেবল নিজেদের আত্মরক্ষা নয়, বরং যুদ্ধের এই ডামাডোলে তাদের দেশের উপর অতর্কিত হামলা চালানোর একটি গোপন প্রস্তুতি। কিম জং উন মনে করছেন, চলমান ইরান ইসরায়েল যুদ্ধের সুযোগ নিয়ে যুক্তরাষ্ট্র হয়তো তাদের নজর সরাতে চাইছে এবং একই সাথে ইরানের বন্ধু দেশ হওয়ার কারণে উত্তর কোরিয়াকে এক হাত দেখে নেওয়ার পরিকল্পনা করছে। এই মহড়াকে পিয়ংইয়ং কেবল উস্কানি নয়, বরং সরাসরি যুদ্ধের ঘোষণা হিসেবে গ্রহণ করেছে। কিম জং উন অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে মহড়ার নামে ঠিক কতটা গভীরভাবে তাদের সীমান্ত আর নিরাপত্তা লঙ্ঘন করছে মার্কিন ও দক্ষিণ কোরীয় সেনারা। 10 দিনব্যাপী এই মহড়াকে ট্রাম্প প্রশাসন শান্তিপূর্ণ আর প্রতিরক্ষামূলক বললেও পিয়ংইয়ংয়ের চোখে এটি হচ্ছে এক নগ্ন আগ্রাসন। উত্তর কোরিয়ার সামরিক বিশ্লেষকরা বলছেন, 18,000 সেনা সদস্য নিয়ে পরিচালিত এই মহড়া মূলত পিয়ংইয়ং দখলের এক ছদ্মবেশী মহড়া। আর ইরানের সাথে উত্তর কোরিয়ার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তা ছিন্ন করতেই যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি বাড়িয়ে দিয়েছে। কিন্তু কিম জং উন আর তার বোন কিম ইউ জং এর মতো নেতারা যে পিছু হটার মানুষ নয়, তা তারা বারবার প্রমাণ করেছেন। পিয়ংইয়ংয়ের প্রতিটি সামরিক চৌকিতে এখন ফুল অ্যালার্ট জারি করা হয়েছে। ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো সময় উৎক্ষেপণের জন্য তৈরি থাকতে। বাতাসে এখন এক চাপা উত্তেজনা, যা যে কোনো মুহূর্তে এক মহা বিস্ফোরণে রূপ নিতে পারে। বিশ্লেষকদের মতে এবারের এই ত্রিমুখী সংঘাতের কেন্দ্রে রয়েছে ভূরাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াই। ইরান আর উত্তর কোরিয়া যদি সত্যিই সামরিকভাবে একে অপরের সাথে হাত মেলায়, তবে তা হবে ওয়াশিংটনের জন্য গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দুঃস্বপ্ন। একদিকে ইরানের সামরিক বুদ্ধিমত্তা আর অন্যদিকে উত্তর কোরিয়ার অজেয় পারমাণবিক প্রযুক্তি। এই দুয়ের মিশেল মানেই হল পশ্চিমা আধিপত্যের চিরস্থায়ী অবসান। আর এই কারণেই ট্রাম্প প্রশাসন এখন সুর নরম করতে বাধ্য হচ্ছে। কিন্তু কিম ইউ জং এর সেই এক কথাই বারবার প্রতিধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে, আমাদের ধৈর্য পরীক্ষা করবেন না। এই একটি বাক্যই যেন সারা বিশ্বের ভবিষ্যৎকে এক সুতোয় ঝুলিয়ে রেখেছে। মানুষ এখন কেবল আতঙ্ক নিয়ে অপেক্ষা করছে, পরবর্তী সংবাদটি কি আসবে, শান্তি নাকি ধ্বংস। পিয়ংইয়ং থেকে আসা সর্বশেষ বার্তায় বলা হয়েছে, তারা প্রতিটা সেকেন্ড শত্রুর গতিবিধি ট্র্যাক করছে। তাদের রাডারে ধরা পড়ছে দক্ষিণ কোরিয়ার আকাশে ওড়া প্রতিটি মার্কিন যুদ্ধজাহাজের অবস্থান। কিম জং উন নিজে সামরিক সদর দপ্তরে বসে ম্যাপের উপর চোখ বুলিয়ে যুদ্ধের ছক কষেছেন বলে জানা গেছে। তার চোখে এখন কেবল সার্বভৌমত্বের লড়াই, আর এই লড়াইয়ে তিনি ইরানকে একা ছেড়ে দেবেন না বলে স্পষ্ট বার্তা দিয়েছেন। ইরানের বিপ্লবী বাহিনীও এখন নতুন উদ্যমে হামলা চালাচ্ছে, কারণ তারা জানে তাদের পেছনে দাঁড়িয়ে আছে এক পারমাণবিক দানব। এই চরম সাসপেন্স আর অস্থিরতার মাঝে বিশ্ব এক অজানা গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। যে মহড়া সোমবার শুরু হয়েছে, তার শেষ দিন পর্যন্ত কি এই অস্থিতিশীলতা বজায় থাকবে, নাকি মহড়া শেষ হওয়ার আগেই শুরু হবে আসল যুদ্ধ? কিম ইউ জং এর সেই ভয়াবহ হুঁশিয়ারি কি বাস্তবে রূপ নেবে? এই প্রশ্নগুলো এখন প্রতিটা মানুষের মনে। ওয়াশিংটন আর তেল আবিব এখন পিছু হটছে ঠিকই, কিন্তু তাদের এই পিছু হটা কি নতুন কোনো ঝড়ের পূর্বাভাস, নাকি সত্যি পিয়ংইয়ং এর হুঙ্কারের কারণে তারা রণে ভঙ্গ দিয়েছে? পিয়ংইয়ং যে নিবিড় পর্যবেক্ষণ করছে, তার ফলাফল কি হতে পারে তা কেবল সময়ই বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, কোরীয় উপদ্বীপের এই আগ্নেয়গিরি যদি একবার বিস্ফোরিত হয়, তবে তার লাভার দহন থেকে রেহাই পাবে না কেউ। বিশ্ববাসী এখন এক অবরুদ্ধ সময় দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিটি ভোরের আলো নিয়ে আসছে এক নতুন আশঙ্কার খবর। কিমের এই হুঙ্কার আর ইরানের পাল্টা হামলা, সব মিলিয়ে এক মহাযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে পৃথিবী, যেখানে জয় পরাজয়ের চেয়ে ধ্বংসের লীলা খেলাতেই হবে প্রধান চিত্রপট। এমন এক নিউজ যা বলতে গিয়ে গলাও কাঁপছে, কারণ আগামীকালের খবরটি হয়তো হবে কোনো এক বড় ধ্বংসযজ্ঞের দলিল।